আপনাদের মধ্যে অনেকেই হয়তো জামা কাপড়ের বিজনেস করেন বা জামা কাপড়ের বিজনেস স্টার্ট করতে চলেছেন, কিন্তু আপনি কি জানেন যে বেশিরভাগ মানুষ কিন্তু জামা কাপড়ের বিজনেস স্টার্ট করার কিছু দিনের মধ্যেই সেই বিজনেস ছেড়ে পালায়। এর কারণটা কি? সবাই কেন সাকসেসফুলি জামা কাপড়ের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারে না? অনেকেই বলে যে প্রচুর কম্পিটিশন, কিন্তু সত্যি কথা বলতে বাজারে যে জিনিস নিয়ে আপনি বিজনেস করবেন না কেন, যদি আপনি ধূপকাঠিও বিক্রি করেন বা সাবানও বিক্রি করেন, সেখানেও কিন্তু কম্পিটিশন রয়েছে। কম্পিটিশন নেই এরকম বিজনেস ফিল্ড একটাও নেই। তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে 8খানা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো মেনে চললে আপনারা সাকসেসফুলি জামা কাপড়ের বিজনেস করতে পারবেন এবং সেই বিজনেসকে বড় লেভেলে নিয়ে যেতে পারবেন। ফার্স্ট যে ভুলটা আপনি এবং আমাদের মা মাসিদের জেনারেশনরা করছে, সেটা হচ্ছে অফলাইনে জামা কাপড়ের বিজনেস স্টার্ট করা। অফলাইন বিজনেস কিন্তু গত হয়েছে, এখন অনলাইনের যুগ। যদি নতুন করে বিজনেস স্টার্ট করতে হয় তাহলে অবশ্যই অনলাইন বিজনেস স্টার্ট করবে। এর মধ্যে সবচেয়ে বড় রিজনটা যেটা দেবো সেটা হচ্ছে জামা কাপড় বা শাড়ি টাড়ি নিয়ে যদি আপনি বিজনেস করতে নামেন, যদি অফলাইনে করেন এবং ভাবেন যে আমার পাড়া প্রতিবেশী রিলেটিভসদেরকে আমি সেল করব, সবার আগে জানবেন যে তারা সবাই ধারে নেবে। অর্থাৎ 500 টাকার জিনিস যদি আপনি তাদেরকে সেল করেন, তারা হয়তো হার্ডলি 200 টাকা দেবে এবং 300 টাকা বলবে পরে দেবো, এবং এই পর আর কোনোদিন আসবে না। মাসের পর মাস, বছরের পর বছর কিন্তু আপনাকে ঘুরতে হবে, টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না মার্কেট থেকে। আর বিজনেসটা তো আপনি লস করতে নামছেন না, বিজনেস করছেন আপনি ভালো করে লাভ করার জন্য। তাই অনলাইনে বিজনেস, যেখানে শুধুমাত্র ক্যাশে ডিল হবে এবং ক্যাশ ছাড়া কোনো কথা হবে না। তাই ধারের ব্যবসা কোনোদিন বড় হতে পারে না। তাই চেষ্টা করুন অনলাইনে বিজনেস করার এবং অনলাইন যে মেথডগুলো রয়েছে বিজনেস করার, সেগুলোকে শেখার। একদিনে কিন্তু হয় না, কোনোটাই কিন্তু কুইক রিচ স্কিম নয়, কোনোটাই কিন্তু আপনি আজকে নামবেন আর 1 মাস পরেই লাভ করতে শুরু করবেন, মালামাল হয়ে যাবেন, এরকম ভেবে যদি বিজনেস করতে নামেন তাহলে বলবো প্লিজ নামবেন না। সেকেন্ড যে ভুলটা বেশিরভাগ মানুষ করে, সেটা হচ্ছে জামা কাপড়ের বিজনেস করবো মানে আমি বাচ্চাদের প্রোডাক্ট তুলবো, কিছু শাড়ি তুলবো, কোনো মেয়েদের কুর্তি তুলবো, লেগিংস তুলবো এবং ছেলেদের জামা তুলবো, টি শার্ট তুলবো, সমস্ত কিছুই তুলবো। এটা কিন্তু একদমই ভুল আইডিয়া। কখনো এই পথে যাবেন না। অবশ্যই একটা নিশ চুজ করবেন। আপনি যদি জামা কাপড় রিলেটেড বিজনেস করতে চান তাহলে আগে চুজ করবেন যে জামা কাপড়ের মধ্যে আপনি কোনটা নিয়ে বিজনেস করতে চান, অর্থাৎ কোনটায় আপনার কিছু ইন্টারেস্ট রয়েছে বা কোনটায় মার্কেটে বেশি চাহিদা রয়েছে। এই সমস্ত নিয়ে আগে রিসার্চ করবেন এবং তারপর একটা নিশ চুজ করবেন। যদি আপনি মেয়েদের কুর্তি বা চুড়িদার সেল করতে চান তাহলে সেই চুড়িদারই সেল করবেন, আর কিচ্ছু করবেন না। মাল্টিপল প্রোডাক্ট নিয়ে যদি আপনি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে ডাহা ফেল হবেন এবং কিছুদিন পর আপনি যে টাকাটা নিয়ে নেমেছিলেন সেই টাকাটাও সেখান থেকে তুলতে পারবেন না। 3 নম্বর যে ভুলটা বেশিরভাগ মানুষ করে, সেটা হচ্ছে যে আমরা যত টাকা পুঁজি নিয়ে নামছি বিজনেস করতে, গোটা পুঁজিটাতেই প্রোডাক্ট তুলে ফেলে। অর্থাৎ আমার কাছে যদি 5,000 বা 10,000 টাকা থাকে, আমি 10,000 টাকারই কুর্তি বা শাড়ি কিনে নিয়ে চলে এলাম। এরপরে আমি সেল করব কি করে? আমাকে মার্কেটিং এর জন্য, প্যাকেজিং এর জন্য এবং ডেলিভারির জন্য কিছু টাকা বাঁচাতে হবে। তাই আপনাদেরকে বলবো, যদি আপনারা 30,000 বা 40,000 এরকম টাকা দিয়ে নামছেন বিজনেস করতে, তাহলে 20,000 টাকার প্রোডাক্ট তুলুন এবং 10,000 টাকা আপনার ব্যাক এন্ডে রেখে দিন, যাতে আপনি ডেলিভারি সার্ভিস, প্যাকেজিং এর যে খরচা বা মার্কেটিং এর যে খরচা, সেটা কিছুদিন হলেও ওই টাকা থেকে চালাতে পারেন এবং তারপর বিজনেস থেকে যে টাকা আসবে সেখান থেকেই আপনি রোলিং করতে পারবেন। কিন্তু সব টাকার প্রোডাক্ট কিনতে যাবেন না, তারপরে কিন্তু আর কিচ্ছু করতে পারবেন না। প্রোডাক্ট নিয়ে ঘরে বসে থাকতে হবে, কোনো সেলস করতে পারবেন না। বিজনেসে প্রোডাক্ট ছাড়াও যে এক্সপেন্সগুলো রয়েছে সেগুলোর কথা আগে ভাবুন। সমস্ত কিছু বিচার করে টাকাটাকে ভাগ করুন যে কত টাকা কোথায় লাগাবেন, তারপরে বিজনেসে নামুন। 4 নম্বরে যে টিপসটা আপনাদেরকে বিশেষভাবে দেবো সেটা হচ্ছে, বর্তমান যুগটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের যুগ। আপনি হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ইউটিউবাররাও কিন্তু এখন ইউটিউবের পাশাপাশি জামা কাপড়ের বিজনেস করে বা শাড়ির বিজনেস করে। আমি বাংলারই বিশেষ কিছু ইউটিউবারকে দেখছি যারা কিন্তু ভালো পরিমাণ ইউটিউবে ভিউজ আসে, তাদের ভালো পরিমাণ ভালো টাকা ইনকাম করে তারা, তবুও তারা কিন্তু ব্যাক এন্ডে জামা কাপড়ের বিজনেস করছে বা শাড়ির বিজনেস করছে। এক্ষেত্রে তাদের যে সুবিধাটা হচ্ছে, তারা কন্টেন্ট ক্রিয়েশন করতে জানে, তারা কিন্তু কন্টেন্ট বানাতে জানে। তো যে কোনো বিজনেস আপনি নামছেন করতে, জামা কাপড় রিলেটেডই যদি হয়, তাহলে আপনি ভালোভাবে সেটা নিয়ে কন্টেন্ট পোস্ট করুন। কোথায় পোস্ট করবেন? ফেসবুকের পেজেতে পোস্ট করুন। আপনি একটা ফেসবুক পেজ খুলুন এবং সেই পেজেতে পোস্ট করুন। ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলুন, ইনস্টাগ্রামে পোস্ট করুন। এইভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করুন। প্রথম যদি আপনি নামছেন বিজনেস করতে, তাহলে প্রথম 2-3 মাস ফোকাস দিয়ে কিন্তু আগে কন্টেন্ট ক্রিয়েশনে মন দিন। কন্টেন্ট যখন আপনার ভালো পরিমাণ হয়ে যাবে পেজে, তখন আপনি কিন্তু অ্যাড চালাতে পারেন বা অ্যাড রান করতে পারেন ফেসবুকে, পেড অ্যাডস যেগুলো হয় সেগুলো। প্রথমটাতে ফ্রি মেথড ইউজ করুন, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন করুন, তার মাধ্যমে কিছু সেলস করুন এবং ফ্রি মেথডে আরও কিভাবে সেলস করা যায় সেগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। ফ্রি মেথড ইউজ করার পরে পেড প্রমোশনের দিকে যাবেন এবং পেড প্রমোশনের আগে কিন্তু ভালো পরিমাণ কন্টেন্ট পোস্ট করবেন। 5 নম্বরে যে সমস্যাটা আমি আশেপাশে
প্রচুর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে টেকনিক্যাল জিনিসকে ভয় পাওয়া। অনেক মানুষ রয়েছে, মানে আমাদের মামাসিদের জেনারেশনটাই যদি বলি, যারা একটু বয়স্ক, যেমন 45-50 বছর বয়স, তারা নতুন করে বিজনেস স্টার্ট করতে চাইছে, তারা কিন্তু টেকনিক্যাল জিনিসকে ভয় পায় এবং ভাবে অফলাইনে যা হবে হবে, আমি তো অনলাইন কিছু পারি না। আপনি যদি সামান্য পড়াশোনা জানেন তাহলে টেকনিক্যাল সমস্ত কিছু শিখতে পারবেন। এটা কোনো রকেট সায়েন্স নয়, কিন্তু এটাতে সময় চাই, ধৈর্য চাই। আপনি একবার ভেবে দেখুন তো, যদি আপনি কোনো প্রাইভেট সেক্টরে বা কোনো সরকারি সেক্টরে জব করতেন তাহলে আপনাকে কত পরিশ্রম করাতো, আর তার বদলে একটুখানি মাইনে পেতেন। এটা তো আপনার নিজের বিজনেস, আপনি নিজের বিজনেসে যদি সময় ইনভেস্ট না করতে পারেন তাহলে কোথায় করবেন? তাই বিজনেস যদি করবেন বলে ভেবেছেন তাহলে সময় নিয়ে নামবেন এবং ধৈর্য নিয়ে সময় নিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো শিখবেন। কিভাবে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্ট খোলা যায়, সেখানে ব্রডকাস্ট যে গ্রুপগুলো হয় সেগুলো কিভাবে বানানো যায়, যে গ্রুপেতে একটা কাস্টমার অন্য কাস্টমারের ফোন নাম্বার দেখতে পাবে না। যদি আপনারা এই নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য এই নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। এরপরে শিখতে হবে ফেসবুকে পেজ কিভাবে বানায়, ফেসবুকে অ্যাকাউন্ট আগে থাকতে হবে, তারপরে একটা পেজ থাকতে হবে, তারপরে অ্যাড ম্যানেজারে একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপরে সেখানে অ্যাড চালাবেন। এই জিনিসগুলো শুনতে কঠিন হলেও 2-3 মাস সময় নিয়ে যদি আপনি রেগুলার এগুলো শিখতে থাকেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে। আর তার জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো তো রয়েছে, সেগুলো একদম বিগিনার্সদের জন্য, সেগুলো দেখুন এবং শিখে যান। পারি না বলে যদি পিছিয়ে থাকেন তাহলে কোনোদিনই পারবেন না। শুরু করুন, তারপরে দেখবেন নিজে নিজেই পেরে যাবেন। 6 নম্বর পয়েন্টে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে জামা কাপড়ের বিজনেসে যদি আপনি সাকসেসফুল হতে চান তাহলে কাঁচা মালটা সস্তায় আনার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যদি কোনো শাড়ি সেল করতে চাইছেন, সেই শাড়িটা সব থেকে সস্তায় আপনার যে রাজ্য বা আপনার যে দেশ, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন বা ভারত থেকে দেখছেন, যে দেশ থেকেই দেখেন না কেন, আপনার দেশে সব থেকে সস্তায় কোথায় পাওয়া যায় সেই শাড়িটা যেটা আপনি সেল করতে চাইছেন সেটাকে খুঁজে বার করুন এবং সেখান থেকে প্রোডাক্ট নিন। যদি আপনার কাঁচা মালটা সস্তায় পান তাহলে কিন্তু আপনি বেশি লাভ করতে পারবেন, কারণ অনলাইন বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং চার্জ, প্যাকেজিং চার্জ, ডেলিভারি চার্জ, এরকম এক্সপেন্সের জন্য কিন্তু অনেক টাকা আমাদের চলে যায় প্রোডাক্টের ওপরে। তাই সব কিছু নিয়েও যদি আপনি লাভ করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাঁচা মালটা সেটা কিন্তু সস্তায় আনতে হবে। আর এর জন্য কিন্তু দীর্ঘ রিসার্চের দরকার হয়। বহুদিন ধরে রিসার্চ করুন, বিভিন্ন ভিডিও দেখুন ইউটিউবে, যেখানে সস্তায় এবং ভালো মাল পাবেন সেখান থেকে নিন। যেখানে আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন আপনি, সেখানে হয়তো আপনি 200 টাকায় প্রোডাক্ট কিনছেন এবং 250 টাকায় সেল করবেন, এরকম কিন্তু নয়। এমন জায়গা থেকে প্রোডাক্টটা কিনুন যাতে 150 টাকার প্রোডাক্টটা কিনলে আপনি 350 টাকা বা 400 টাকায় সেল করতে পারবেন আরামে। 7 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, যে কখনো জামা কাপড়ের যে কোনো বিজনেসে আপনি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে যাবেন না প্রথমেই। যদি অল্প পুঁজি নিয়ে আপনি বিজনেসে নামছেন তাহলে চেষ্টা করবেন রেডি টু ইউজ যে মালগুলো হয় সেগুলো এনেই সেল করা, মানে আনবো, সেটাকে প্যাকেজিং করব এবং সেল করব, তার মাঝে যেন কোনো প্রসেস না থাকে। যদি প্রসেস থাকে তাহলে কিন্তু আপনি একা সেই বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, আপনার লোক বল লাগবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, একটা দিকে হতে পারে আপনি কুর্তি কিনে আনছেন, কুর্তি বিভিন্ন সাইজের কিনছেন এবং এনে প্যাকেজিং করছেন এবং সেল করছেন। আর একদিকে আপনি টেলারিং এর কাজ জানেন এবং আপনি চাইছেন যে আমি ছিট কিনে আনবো এবং সেটাকে আমি বিভিন্ন সাইজের করে কাস্টমারকে ডেলিভারি দেবো যখন আমার কাছে অর্ডার আসবে। এক্ষেত্রে কিন্তু আপনার প্রসেস অনেক দীর্ঘ হয়ে যাবে, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যদি আপনি মাঝখানে কোনো প্রসেস করতে চাইছেন সেক্ষেত্রে আপনার 1-2 জন লোক বল লাগবে, যারা আপনার হয়ে কন্টেন্ট বানাবে বা যারা আপনার হয়ে অ্যাডটা ম্যানেজ করবে, এরকমভাবে কিছু কাজ ভাগ করে নেবে, তবেই কিন্তু আপনি ম্যানুফ্যাকচারিংয়ের দিকে মনটা দিতে পারবেন। না হলে কিন্তু সম্ভব নয়। একা যদি আপনি বিজনেস করতে চাইছেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন মাঝখানে যেন কোনো প্রসেস না থাকে, ডাইরেক্ট রেডি টু ইউজ মাল এনে সেটাকে বিক্রি করতে চাইবেন। 8 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে মার্কেটিং এর উপরে বিশেষভাবে নজর দেবেন। মার্কেটিং মানে যখন আপনি কোনো অ্যাড দেখাচ্ছেন লোককে, মানে কোনো একটা প্রোডাক্ট আনলেন, সেই প্রোডাক্টের কোনো কন্টেন্ট বানাচ্ছেন আপনি, সেই কন্টেন্টটা দেখাচ্ছেন আপনি ফেসবুকেতে বা ইনস্টাগ্রামেতে, সেই কন্টেন্টটার মধ্যে জোর থাকা চাই এবং এমনভাবে কন্টেন্ট বানাবেন, মানে ভেবে চিনতে বানাবেন, স্ক্রিপ্ট লিখে বানাবেন, এমনভাবে বানাবেন যাতে অন্যদের থেকে সামান্য হলেও সেটা আলাদা হয়। মানুষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মানুষ ইন্টারেস্ট পাবে আপনার জিনিসটা কেনার। আজকের ভিডিও এতটাই। আশা করবো আপনি যদি জামা কাপড়ের বিজনেস করছেন বা নতুন করতে নামছেন তাহলে এই পয়েন্টগুলো আপনি মাথায় নিয়ে তারপরে নামবেন, তাতে আপনার ভবিষ্যৎ জীবনে যা কাজ আপনি করবেন সেটাতে অনেকটা হেল্প হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, আর এরকমই নতুন নতুন বিজনেস আইডিয়া পেতে বা অনলাইন বিজনেসকে গ্রো করার জন্য বিভিন্ন টিপস পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।